আসসালামু আলাইকুম, এলিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি হাঁসের মাংসের ঝাল ঝাল ঝোল রান্না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি রান্নায়। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লং, 2 টুকরা দারুচিনি। মশলাটা একটু ভেজে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব, কারণ আদা রসুনে একটা কাঁচা স্মেল আছে। ভেজে নিলে এই স্মেলটা আর থাকবে না। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমার এরকম হয়েছে দেখতে। এখন আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। যেহেতু আমি আজকে বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব, সেজন্য কোনো গুঁড়া মশলা এখানে ব্যবহার করব না। দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। এখন দিয়ে দিলাম জিরা বাটা। অ্যান্ড সবশেষ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেখতে লাল হয়েছে কারণ আমি শিলপাটাতে শুকনো মরিচটা বেটে নিয়েছি। সেই একই পাটায় পেঁয়াজটা বাটার কারণে পেঁয়াজটা দেখতে লাল হয়েছে। কিছুটা পানি অ্যাড করে দেব। সবগুলো মশলা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এবার যে ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন, কারণ মশলাটা কষানো যত ভালো হবে মাংসের ফ্লেভারটা তত ভালো আসবে। 4-5 মিনিট কষানোর পর আমার মশলাটা এরকম হয়েছে দেখতে। এখন এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চামচের মতো হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ আমি আবার সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব এবং আরও 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নিলাম। 2 মিনিট পর আমার মশলাটা দেখতে এরকম হয়েছে। এখন আমার মশলাটা কষানো একদম পারফেক্ট হয়েছে। দেখেন মশলাটার উপরে কীরকম তেল ভেসে এসেছে। আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা একবারে পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। খুন্তির সাহায্যে মাংসটা নেড়ে একবারে মশলার সাথে সবগুলো মাংস মেখে নিচ্ছি সুন্দর করে। একটু সময় নিয়ে মাংসটা নেড়ে মেখে নিতে হবে। মাংসটা একটু জাল হলে পানি ছেড়ে দিবে। এই পানিতে আমার মাংসটা কষানো হয়ে যাবে। এবার যে চুলার হাই হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখে মাংসটা 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। 15 থেকে 20 মিনিট কষানোর পর আমার মাংসটা দেখেন এরকম টেক্সচার আসছে মাংসটা দেখতে। এখন আমি এখানে কিছু আলু অ্যাড করব। আমি মাংসের সাথে আলুটা খেতে খুবই পছন্দ করি, সেজন্য আমি এখানে 2টা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আমার পছন্দ সেজন্য আমি এখানে আলুটা দিয়েছি। এখন আলুটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আলু এবং মাংস দিয়ে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। মাংসটা আর আলুটা আমার কষানো শেষ। এখন আমার দেখেন মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করে দিয়ে আমি খুন্তিটা দিয়ে নেড়ে আবার সব কিছু একটু মিলিয়ে দিচ্ছি। চুলার হিটটা এখন আমি মিডিয়াম টু লোতে রেখে 30 থেকে 40 মিনিট মাংসটা রান্না করব, কারণ দেশি হাঁসের মাংস একটু বেশি ঝাল লাগে আপনারা জানেন, সেজন্য আমার একটু সময় নিয়ে রান্না করতে হবে। দেশি হাঁসের মাংসটা আমার খেতে খুবই ভালো লাগে। আপনাদের খেতে কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসি 40 মিনিট পর। অ্যান্ড দেখেন আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট। রান্নাটার কালারটা কেমন সুন্দর আসছে।
মাংসের কালারটা যেরকম সুন্দর আসছে, খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।